একবার বানিয়ে নিলে টুকটুক করে সকাল সন্ধ্যে যে কোনো সময় এই সুস্বাদু খাবারটি খেতে পারবে অনেক দিন ধরে। সাধারণত লক্ষ্মী পুজোতেই ইনার দেখা পাওয়া যায়। ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে তৈরি সুস্বাদু এই খাবারটি অতি সহজেই তৈরি করে ফেলা যায়। ট্রিপ টু ফুডের আজকের রেসিপি ভাজা চিড়ের মোয়া। সবার প্রথমেই আসে চিড়ে ভাজার পালা। একটি কড়াইতে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দেবেন। একদম কম দামি নুন দিলেও হবে। নুন দিয়ে তাকে ভালো করে গরম করবেন। এখানে এই নুনটি বারে বারে চিড়ে বা মুড়ি ভাজার ফলে কালারটা ওরকম চেঞ্জ হয়ে গেছে। যে পরিমাণে চিড়ে মোয়া আপনারা তৈরি করবেন সেই পরিমাণ মতন চিড়ে নিয়ে ভালোভাবে নুনটাকে গরম করার পর তার মধ্যে দিয়ে দেবেন। এরপর খুব বেশি না 2 মিনিট মতন নাড়াচাড়া করলেই মোটামুটি ভাজা হয়ে যাবে। আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। এরপর ছাঁকনির মধ্যে সেটি ছেঁকে নুন আর চিড়ে আলাদা করে নেবেন। দেখুন লবণ দিয়ে চিড়েটা ভাজার ফলে কি সুন্দর চিড়েটা ভাজা হয়েছে। দেখলেই সঙ্গে সঙ্গে কেমন খেয়ে নিতে ইচ্ছা করে। পারলে খেয়েও নেবেন, যেহেতু লবণ দিয়ে ভাজা, আলাদা করে লবণ মেশানোর কোনো ঝক্কি নেই। খুব সুন্দর লাগবে সেটি। ঠিক এইভাবেই 4 প্লেট মতন চিড়ে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো। মা ঠাকুমাদের মতন আগেকার দিনে এইসব জিনিস সময় নিয়ে বানানোর চলটা যেন আস্তে আস্তে উঠেই যাচ্ছে। তাই এইসব জিনিস এখন প্যাকেটজাত হয়ে বাজারেও বিক্রি হতে দেখা যাচ্ছে। তাই আপনারা চাইলে এই জিনিসগুলি বাড়িতে তৈরি করে ভালো করে প্যাকেজিং করে বা যে কোনো বাজার থেকে প্লাস্টিক কিনে নিয়ে এসে আপনারা সেটি বাজারে বিক্রিও করতে পারেন। এটি যেমন একটি স্বল্প পুঁজি, স্বল্প মেয়াদি এবং স্বল্প কুটির শিল্পের একটা প্রয়াস মাত্র। এরপর আবার একটি কড়াই গরম করে তাতে ওই 1 প্লেট পরিমাণ মতন গুড় নিয়ে নেবেন। যদি খেজুর বা পাটালি হয় তাহলে তো খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে আখের গুড় নিয়ে নিতে পারেন। গুড়টা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 কাপ পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। গুড়টা কিন্তু জাল হবে, টকবক করে ফুটবে। গ্যাসটা পারলে একটু বাড়িয়ে দেবেন। সাধারণত এই মোয়া গুড় আর চিড়ে দিয়েই তৈরি করা যায়, কিন্তু আমরা এখানে কিছু জিনিস অ্যাড করব যাতে এই চিড়ে মোয়াটি আরও সুস্বাদু হয়ে ওঠে। এইবার সেই ফুটন্ত গুড়ের মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবেন। তারপর সেই গুড়ে 1/2 চামচ মতন গোলমরিচ তার মধ্যে ছড়িয়ে দেবেন। গ্যাসটাকে মিডিয়াম হিট করে খুন্তি দিয়ে কিন্তু গুড়টাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করতে হবে যে গুড়টা ঠিকঠাক জাল হয়েছে কিনা। 2 আঙ্গুলের মধ্যে গুড়টাকে নিয়ে যখন দেখবেন 2 আঙ্গুলের সুতোর মতন জিনিস তৈরি হচ্ছে বা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে, তাহলেই বুঝবেন গুড়টা কিন্তু আমাদের জাল হয়ে গেছে। তারপর এই গুড়টায় এই লবণে ভাজা তিল তার মধ্যে অ্যাড করে দেবো। এটা আপনারা সেই তিলটি আগেই লবণের মধ্যে ভেজে রেখে দেবেন। এই তিলটি যখন এই চিড়ের মোয়াতে পড়বে তখন তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আস্তে আস্তে সেই তিল আর গুড়টাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। অল্প অল্প করে ফেলবেন যাতে লেগে না যায়। যখনই তিল বা চিড়ে যায় তার মধ্যে মেশাবেন কেন, তার মধ্যে আস্তে আস্তে করে ফেলবেন। এবার সেই ভাজা যেগুলো আস্তে আস্তে তার মধ্যে দিতে হবে। সবগুলো একসাথে দেবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন এবং খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন।
এরপর হাতে একটু তেল মাখিয়ে সেই গরম মিশ্রণটিকে ভালো করে গোল্লাগুলো পাকিয়ে নিলেই ব্যাস আমাদের ভাজা চিড়ে মোয়া একদম রেডি। এই ভাজা চিড়ের মোয়া আমাদের উদর পূর্তি করার জন্য একদম রেডি। এখন আপনারা এই মোয়াগুলিকে বাক্সবন্ধ করে রাখতে পারেন কিংবা প্যাকেটজাত করে বাজারে বিক্রিও করতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের এপিসোডে।